দেশের বিভিন্ন মিডিয়া চ্যানেল, নিউজ চ্যানেল আজ দেখাচ্ছে নিট ইউজি কেলেঙ্কারির ব্যাপারটা, এবং সেইটা এনটিএ বলেছে এক্সামটা পরীক্ষাটা পুরো ক্যান্সেল করে দিয়ে, বাতিল করে দিয়ে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার জন্য, সেটার জন্য ডেট তারা জানান খুব শীঘ্রই নোটিফিকেশনের মাধ্যমে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেই ব্যাপারটা সব থেকে বেশি আজ শেয়ার হচ্ছে, 1967 সালে 1967 সেই সময় ইন্দিরা গান্ধী কি বলেছেন সোনার ব্যাপারে, সোনা না কিনে কোন একটা ন্যাশনাল কি ব্যাপার নিয়ে সেটা নিয়ে বলছেন সোনা না কেনার জন্য, সেইটা বেশিরভাগ জায়গায় শেয়ার হচ্ছে। অথচ নিট ইউজি এত বড় কেলেঙ্কারি হয়ে গেল এবং যে পরীক্ষাটা পুরো যে বাতিল হলো, সেটা নিয়ে বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে মানুষের উচ্চ আচ্ছা কিছু করছে না। মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আজ থেকে কংগ্রেস 50 বছর আগে কি করেছে, 40 বছর আগে কি করেছে, 30 বছর আগে কি করেছে, এইটা নিয়ে লোকে বেশি মাতামাতি। কিন্তু এই যে ডাক্তারি পরীক্ষা নিয়ে, যেটা ভবিষ্যতে যারা ডাক্তার হবে তারা কি ডাক্তার হবে, তারা এরকম নয় তো যে কোনোভাবে একটা কার্ডিওর কোনো মেডিসিন দিতে গিয়ে একটা ডায়াবেটিক মেডিসিন দিয়ে দিল, হতেই পারে। তার কারণ হলো, যদি এরকম কেলেঙ্কারি হতে থাকে, প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই স্যাম্পল পেপার থেকে প্রচুর কোশ্চেন নাকি এসেছে মেন পরীক্ষাতে। ভাবতে পারছেন আগামী প্রজন্মের ডাক্তাররা কি হবে, কেমন ডাক্তার তৈরি হবে তারা? অথচ সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ পড়ে আছে এই যে সোনা নিয়ে বা তেল নিয়ে যে প্রধানমন্ত্রী যে বললেন, সেটার কাউন্টার করার জন্যে ইন্দিরা গান্ধী কোন সালে কি করেছে, নেহেরুজি কি করেছে, এটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি, সেটা নিয়ে তারা বেশি পরিমাণে শেয়ার করছে। অথচ যেইটা শেয়ার করার দরকার, মানুষের জানা দরকার যে নিট ইউজি পরীক্ষার কেলেঙ্কারি, সেইটা নিয়ে সাধারণ মানুষের অত মাথা ব্যথা নেই। মানে মানুষের কাছে এখন হয়ে গেছে পলিটিক্সটা আগে, ডাক্তারি বা পড়াশোনার ক্ষেত্রে জিনিসগুলো একটু পরে। খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে যদি এইটাই সোশ্যাল মিডিয়ায় বারংবার শেয়ার হতে থাকে। আমরা সোশ্যাল মিডিয়াটা করি কেন, কিসের জন্য? তার মেন কারণ হলো যে বক্তব্যগুলো, লেখাগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, কারণ আজকাল সবার কাছেই স্মার্টফোন। কিন্তু এই যে ফ্যাক্ট চেক করে দেখা গেল ইন্দিরা গান্ধী যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ অল্টার্ড এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এটা বানানো হয়েছে। তাহলে এবার প্রশ্ন থাকছে যে সকল মানুষ যারা শেয়ার করলো তারা তাহলে কি করলেন? ফ্যাক্ট চেক না করে শেয়ার করলেন? ভাবুন একবার, আপনি ফেক জিনিসটা শেয়ার করলেন, অথচ নিট ইউজি কেলেঙ্কারি, ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষার যে ব্যাপারটা সেটা যে বাতিল করলো এনটিএ, সেইটা নিয়ে আপনারা বেশি মাতামাতি করছেন না, আপনারা বেশি সেটাকে অ্যাটেনশন দিচ্ছেন না। মানে পড়াশোনার গুরুত্ব কমিয়ে দিচ্ছেন, পলিটিক্যাল ব্যাপার বেশি করে এগিয়ে দিচ্ছেন।